আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার নবীকে, মক্কার লোকেরা নবীজির কাছে আসলো, আসার পরে বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে তো আমরা আসতে চাই, তোমার কাছে তো আমরা বসতে চাই, তোমার পাশে বসে বসে তোমার সাথে আমরা একটা বনিবনার মধ্যে আসতে চাই, নেগোসিয়েশনের মধ্যে আসতে চাই। ধর্ম মানবো কি না মানবো, দিন গ্রহণ করব না করব সেটা পরের কথা, কিন্তু তোমার কাছে অন্তত একটু বসতে চাই, কিন্তু পরিবেশ তো নাই। নবী বললেন, পরিবেশ নাই মানে? মক্কাতে এত বড় পরিবেশ, আমার পাশে তুমি আসলে তোমারে ঠেকাবে কে? লোকজন সাথে সাথে বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার পাশে তোমার দৃষ্টিভঙ্গিতে পরিচয় আছে, পরিবেশ আছে, কিন্তু যেই লোকগুলা তোমার আশপাশে থাকে, যেই লোকগুলা তোমার সাথে ঘোরাফেরা করে, এইগুলা একটাও আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। এইগুলা এক একটা কামার কুমার, কোনোটা হয়তো গোলাম, কোনোটার সমাজের মধ্যে কোনো দাম নাই, মূল্যায়ন নাই। তোমার কাছে ওই মানুষগুলো আশপাশে এমনভাবে ঘোরাফেরা করে, আমরা সমাজপতি, আমাদের একটা স্মার্টনেস আছে, আমাদের একটা স্ট্যাটাস আছে, এই কারণে আমরা তোমার কাছে যাইতে পারি না, তোমার সাথে বসতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহাফের 28 নম্বর আয়াত নবীজির প্রতি অবতীর্ণ করলেন, করার পরে আমার নবীকে বলছেন, নবী আপনি তাদের কাছে, তাদের যে কথা, ওই কথাতে আপনি কান দিয়েন না, তাদের কথা আপনি শুনেন না, বরং আমি আল্লাহ আপনার জন্য একটা মূলনীতি দান করলাম, আপনার জন্য একটা উসুল বলে দিলাম। আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা, হে নবী আপনি আপনার অন্তরকে তাদের সাথে লাগায় দেন, তাদের থেকে কখনো বিচ্ছিন্ন হবেন না। তারা কারা? আল্লাহ বলছেন, মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী, ওই মানুষ তো তারা যেই মানুষের দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো টার্গেট নাই, যেই মানুষগুলা সকাল সন্ধ্যা আপনার সাথে থাকে, আর একমাত্র তাদের টার্গেট ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির তাগিদে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে। যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম ও নবী, ওরা যত ভিআইপি হোক না কেন, তাদের সাথে আপনার সম্পর্ক নাই, আর এদের অবস্থান যতই নিচুই হোক না কেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে থাকে, আপনি কখনো তাদেরকে ছেড়ে যাবেন না। আল্লাহু আকবার।